জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, বিড়ালের থেকে আমরা অনেক সংকেত পাই। সেগুলো অনেক সময় শুভ হয়, অনেক সময় অশুভ হয়। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের ঠাকুমা, দাদু, দিদা, আমাদের গুরুজনেদের থেকে এটা শুনেছি, যদি কখনো বাড়িতে বিড়াল চলে আসতো আর বিড়ালগুলো চিৎকার করত, ঝগড়া করত বা কান্নাকাটি করত, বিড়ালের কান্না বা বিড়ালের ঝগড়া, বিড়ালের বিকট চিৎকার, এগুলো দেখলেই আমাদের দাদু ঠাকুমারা বলতো, তাড়া তাড়া বিড়ালকে তাড়িয়ে দে। এটা কেন বলতো? এর পিছনে কি কারণ, কি মহামারী কাণ্ড ঘটত? তাই জন্য বিড়ালগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠত। তো যখন ছোট আমরা তখন অতটা বুঝিনি, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। তারপর এই যে বিড়াল, বিড়াল অনেক সময় বাড়িতে ঢুকে পড়ে দুধ চুরি করে, মাছ চুরি করে খায়, আর আমরা রে রে করে তাড়া করি। এই দুধ চুরি, মাছ চুরি, এগুলো কিন্তু কিছু সংকেত, সেটাও বলছি। বিড়ালকে মিশরীয়রা পুজো করত। এমনকি বিড়াল যদি কেউ বিড়ালকে আঘাত করত বা বিড়ালকে মেরে ফেলত, তাহলে তাকে খুব শাস্তি পেতে হতো। এইরকম ব্যবস্থা কিন্তু সেখানে ছিল প্রাচীন মিশরে। ইউরোপে আবার কালো বিড়াল খুবই অশুভ সংকেত বহনকারী বলে আখ্যা আছে। সেই রকম দেখা দেখি আমাদের দেশেও সেটা প্রচলিত হয়ে গেছে যে কালো বিড়াল মানেই অশুভ সংকেত বহন করে। কালো বিড়াল দেখা মানেই তার জীবনটা বরবাদ হয়ে গেল। এইরকম সমস্ত ভাবনাগুলো আছে। তো আজকে জানবো কিভাবে, কি সংকেত দেয় এরা। অবশ্যই জানবো, সমস্ত আলোচনার মধ্যে এগুলো থাকছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি অনেক কিছু ভুল আপনাদের ভেঙে যাবে, আবার সত্যি ব্যাপারটাও আপনারা জানতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলছি। আর এই যে মিশর বা ইউরোপ, এদের কথাগুলো বললাম, এগুলো কাহিনী থেকে বলছি। তো বিড়ালের প্রথমেই বলি, মাছ বা দুধ যখন বিড়াল ঝুপঝুপ করে ঘরের মধ্যে প্রবেশ করে আর আপনি বুঝতেও পারেন না, আপনার মাছটা খেয়ে যখন চলে যায় বা কোনো কিছু আওয়াজ পেলেন, শব্দ পেলেন, বিড়াল তখন মাছটা মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি দেখলেন, তখন রে রে করে ছুটে মারতে গেলেন। কিন্তু জানেন কি, এই বিড়ালের মাছ চুরি করা বা দুধ চুরি করা আপনার গৃহে আগামী দিনে বড়সড় ধরনের চুরি হতে পারে, বা আপনার পকেট থেকে টাকা পয়সা পড়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, কিছু ছোটোখাটো চুরি হতেই পারে, মানে হবেই। এই রকম সংকেতই কিন্তু
বহন করে এই বিড়ালের ঘরে ঢুকে মাছ চুরি বা দুধ চুরি। তো এটা কিন্তু আপনাকে সতর্ক করে দিচ্ছে। এই রকম সংকেত পেলে আপনি সতর্ক হয়ে যান। সেই বিড়ালটাকে তৎক্ষণাৎ ছুটে মারতে না গিয়ে ও নিয়ে চলে গেছে, যাক, জানবেন আপনার বিপদটাকে বরং কাটিয়ে দিল। আপনি সতর্ক থাকুন বেশ কিছুদিন। আপনার তাহলে যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল সেগুলো ঘটবে না। এবার বলি আপনাদেরকে, এই যে বিড়ালের রাস্তা কেটে দেওয়া, কালো বিড়াল যদি রাস্তা কেটে দেয় বা যে কোনো বিড়াল যদি রাস্তা কেটে দেয়, তাহলে আপনারা ভেবে ফেলেন সেই মুহূর্তে যদি কখনো এমন ঘটনা ঘটে যায় আপনাদের সঙ্গে, আপনারা হয়তো কর্মস্থলে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন বা কোনো ভালো কাজে যাচ্ছেন, মানে কোনো শুভ কাজে যাচ্ছেন বা ঘুরতে বেড়াতে যাচ্ছেন, যেখানেই যান না কেন, আপনাদের সামনে চলার পথে, আপনাদের যাত্রা পথে বিড়াল এই পাশ থেকে এই পাশে চলে গেল বা এদিক থেকে এদিকে চলে গেল, মানে আপনার রাস্তাটাকে পুরো কেটে দিল। এইটা হবার সঙ্গে সঙ্গেই আপনার মনে নানান রকম দুশ্চিন্তা তোলপাড় করতে শুরু করে দিল। আমার বুঝি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আমার আজকে যাত্রা অশুভ হয়ে গেল, আমি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাব, আমার জীবনটা তছনছ হয়ে যাবে, এই রকম নানান ধরনের ভাবনা আপনার মনের মধ্যে চলে আসে। তো এটা জানেন, এই যে ঘটনা আপনার সঙ্গে ঘটল, এটা কিন্তু আপনাকে আপনার আশেপাশের পরিস্থিতি বিপজ্জনক হতে চলেছিল, সেই জায়গা থেকে আপনাকে আটকে দিল। আপনার কি করা উচিত? ভয় না পেয়ে, ওই বিড়ালকে ঘেন্না না করে বা বিড়ালের উপরে রাগ না করে আপনার করা উচিত একটু স্থির হয়ে দাঁড়িয়ে যাওয়া, একটু পিছিয়ে আসা, রাস্তার এক সাইডে 5টা মিনিট দাঁড়িয়ে যাওয়া, আর নিজের মনকে শান্ত করার জন্য নিজের এই এলোমেলো ভাবনাগুলোই কিন্তু বাধা সৃষ্টি করবে, দুর্ঘটনা ঘটাবে। তাই আপনার উচিত এটাই, সাইডে দাঁড়িয়ে গিয়ে আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন 5টা মিনিট, না হলে দুর্গা মন্ত্র বা দুর্গা নাম জপ করুন। সমস্ত বিপদ কেটে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। যদি আপনার পক্ষে সেই কাজটা স্থগিত রাখা সম্ভব হয়, তাহলে বাড়ি চলে আসতে পারেন। আর যদি একান্তই যাবার প্রয়োজন, আপনাকে যেতেই হবে, মনে করুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরির বা স্কুলের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে যেতেই হবে, তাহলে অবশ্যই ইষ্টদেবতার জপ করে এগিয়ে যান, কোনো অসুবিধে পড়বেন না। মনকে হালকা করুন, ইষ্টদেবতার নাম নিয়ে নিন আর মনটাকে খুব চাঙ্গা রাখুন। বরং আপনার আশেপাশের বিপদের হাত থেকেই আপনাকে রক্ষা করলো ওই বিড়ালটা, আপনারকে একটু বাধা দিয়ে দিল, যাতে করে আপনার মানসিক প্রস্তুতি থাকে যে আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটতে পারে। সবসময় যে বাস, ট্রেন, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটবে এমনটা নয়, কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে। তো দেখবেন, যদি ইষ্টদেবতার নাম স্মরণ করেন আর নিজের মনকে চাঙ্গা রাখেন, চোখ কান খোলা রাখেন, তাহলে দুর্ঘটনাও ঘটবে না, যে কাজে যাচ্ছেন সেই কাজেও সফল হবেন।
তো এবার আপনাদেরকে বলি একটি কথা। বিড়াল মা ষষ্ঠীর বাহন, আমরা সকলেই জানি। বিড়ালকে অনেকে দুচ্ছাই করে, তাড়া মারে। এটা করা কিন্তু ঠিক নয়। বাড়িতে বিড়াল চলে আসলে অনেকে ঝাঁটা, জুতো, লাঠি ছোঁড়ে, ঢিল ছোঁড়ে বিড়ালকে মারার চেষ্টা করে। মা ষষ্ঠীর বাহন বিড়াল। বিড়াল সন্তানদেরকে রক্ষা করে, জানেন তো। আগামী দিনে আপনার গৃহে কোনো সন্তান আসার আগমন ঘটতে পারে, সেরকমও সম্ভাবনা থাকে যদি বিড়াল আপনার গৃহে বারবার চলে আসে, প্রবেশ করে। এমনকি আপনার গৃহে যে সন্তান আছেন তাকেও কিন্তু রক্ষা করে এই বিড়াল। তার বিপদ আপদ কম হয়, তার দুর্ঘটনা ঘটে না, সুস্থ থাকে। মা ষষ্ঠীর বাহন তো, আর মা ষষ্ঠী হচ্ছেন সন্তানদের দেবী। তাই সন্তানদেরকে রক্ষা করার জন্যই তার বাহন এই বিড়ালদেরকে প্রতি গৃহে গৃহে পাঠিয়ে দেন। তাই কখনোই ভুলেও বিড়ালকে মারা উচিত নয়। যদি সম্ভব হয় কিছু খেতে দেওয়ার, অবশ্যই দেওয়া উচিত। তাতে করে আপনি মা ষষ্ঠীর আশীর্বাদ পাবেন, আর আপনার গৃহের সন্তান সন্ততিরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারবে। দেখবেন, এবার যেটা বলছিলাম, বিড়ালের কান্না বা বিড়াল অনেক সময় ঝগড়া করে। দুটো বিড়ালে, বাইরের বিড়ালরা এসে ঝগড়া করে। হয়তো স্থানীয় বিড়াল আছে, বাইরে থেকে কোনো বিড়াল এসেছে, তার সঙ্গে লড়াই করছে, এবং সেটা আপনার ঘরেই করছে, আপনার ঘরের আশেপাশে, মানে আপনার চৌহদ্দির ভেতরেই করছে। খুব চিৎকার করছে, লড়াই করছে। প্রথমে এটা বলি, এটা হলে কি হয়। দেখবেন, এটা তাদের গৃহেই হয় যাদের গৃহে প্রায়ই ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকে। সেই গৃহেই এই ঘটনাগুলো ঘটে। এটাও কিন্তু সতর্কবার্তা। বিড়ালের ঝগড়া গৃহের মধ্যে ভালো নয়। আপনারাও চেষ্টা করবেন আপনাদের গৃহকে শান্তিতে রাখার, ঝগড়াঝাটি, অশান্তি যাতে না হয়। বিড়াল যদি এসে ঝগড়াঝাটি করে, বিড়ালরা লড়াই করে নিজেদের মধ্যে, তাহলে নিজেদের পরিবারেও এমনিতে তো ঝগড়াঝাটি, অশান্তি ছিলই, আরও 10 গুণ বেড়ে যায়। সেই জন্যই আগেকার দিনের আমাদের ঠাকুমারা বলতেন তাড়িয়ে দিতে, বা ওনারা তাড়িয়ে দিতেন। কিন্তু কখনোই ঢিল মারা বা লাঠি দিয়ে পিটিয়ে তাড়ানো উচিত নয়। একটু আপনারা করবেন কি, একটা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি। যখন ওরা লড়াই করবে, তখন একটু দূর থেকে আপনারা একটু হাতের তালি বাজাবেন, দেখবেন ওরা চলে যাচ্ছে। এটা করবেন। এবার বলি, বিড়ালের বিকট চিৎকার বা কান্না, এটাকেই কান্না বলে। এই বিড়ালের কান্না কি জন্য? শুভ সংকেত দিচ্ছে না অশুভ সংকেত দিচ্ছে? বিড়াল যদি গৃহের মধ্যে এসে কাঁদে, জানবেন এই বিড়াল, এর খাদ্যের অভাব হয়েছে, এর খাওয়া হয়নি, সেই দিন কোথাও খাবার পায়নি। আপনার গৃহেও হয়তো এসেছিল, ম্যাও ম্যাও করেছে, কিছু খাবারের চাহিদা করেছে, চেয়েছে, আপনিও দিতে পারেননি। তো সেই জন্য অনেক সময় বিড়াল কাঁদে। আবার এই বিড়ালের কিছু রোগ হয়, সেই জন্য বিড়াল সেটা সহ্য করতে পারে না, কাঁদে। কিন্তু যার গৃহে এই ঘটনা ঘটবে, যার গৃহে কাঁদবে, তার গৃহেও কিন্তু অমঙ্গল চলে আসে। তাই কখনো যদি বিড়াল
এসে আপনাকে কিছু খাবার চায়, আপনি বুঝতে পারেন যে খাবারের জন্য এসেছে, চাইছে, কিছু দেবেন অবশ্যই। আর বিড়াল যদি গৃহে এরকম করে জোরে কাঁদে, তাহলে কিন্তু গৃহে খুব অমঙ্গল চলে আসে, গৃহের মানুষও অসুস্থ হয়ে যায়। এমনটাও হয় সেই গৃহে হয়তো কোনো মানুষ অসুস্থ আছে, এটাও হয়, ভালো হচ্ছে না অনেক দিন। তো যখন বিড়াল এরকম করে কাঁদবে, তাকে কিছু না বলে তার সামনে কিছু খাবার দিয়ে দেবেন। যদি তার সত্যি খিদের জন্য কান্না হয়, তাহলে সে খাবারটা সে খাবে। আর যদি খিদের জন্য কান্না না হয়, অন্য কারণে হয়, তাহলে সে খাবে না, দেখবেন নিজে নিজে চলে যাবে। ওই খাবারটা দিলেন, দেবার পরেই দেখবেন সে চলে যাচ্ছে। তাড়াবেন না বা মারবেন না, এটুকু বলে দিচ্ছি আপনাদেরকে। আবার অনেক সময় বিড়ালের চিৎকার, এই যে চিৎকার, এটা অনেক সময় যে মেয়ে বিড়ালগুলো আছে, মানে যেটাকে মেনি বলা হয়, হুলো হুলো আর মেনি, তো এই বিড়াল, মেয়ে বিড়াল, এদের ঋতুচক্রের সময় এরা খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। আর এই সময় এরা খুব হুটোপাটি করে, চিৎকার করে। এটাও কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা, তো সেটা কিন্তু আলাদা জিনিস। তাই আপনারা না বুঝে যদি ওই বিড়ালটাকে, ওই বিড়ালের চিৎকার করছে বা এই হুটোহুটি করছে, এরকম দেখে আপনারা যদি মারতে যান বা মেরে দেন, তাহলে কিন্তু আপনাদের মহা পাপে পড়তে হবে, আপনাদের সংসারেও কিন্তু অমঙ্গল নেমে আসবে। তাই কখনোই এমনটা করবেন না। ওরা নিজেরাই চলে যাবে, ওদেরকে মারা ধরার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আগেই বলেছি যে বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী আপনার গৃহে সন্তান সন্ততিদেরকে ভালো রাখার জন্যই এই সংকেতগুলো বিড়ালের মারফত দিয়ে থাকে। বিড়াল আপনার ঘরে চলে আসলে, যদি খাবারের জন্য বা আপনার ঘরে চলে আসছে, তাহলে অবশ্যই তাকে কিছু খেতে দেবেন। তাহলে গৃহে সন্তানেরা সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেক সময় আবার এক্ষেত্রে আমি আরও কিছু কথা বলে রাখি, যেহেতু বিড়ালের শুভ অশুভ সংকেতের কথা আজকে বলছি। আপনাদের গৃহে যদি বাইরের বিড়াল চলে আসে, বিড়াল পোষা ভালো, খারাপ নয়, কিন্তু বাইরের বিড়াল যদি চলে আসে, অনেক সময় বিড়ালে অ্যালার্জি থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, আপনারা বিড়ালকে দূর থেকে খেতে দিন। বিড়ালকে কাছে নিয়ে তাকে আদর করা বা তাকে কোলে নেওয়া, এগুলো করতে যাবেন না, অনেকের থাকে। আবার বিড়ালের কাছ থেকে কিছু রোগও চলে আসে, বিড়ালের কাছ থেকে হাঁপানি রোগ চলে আসে। বিড়ালের এই যে লোম, বিড়াল গৃহের মধ্যে ঢুকলে অনেকে বিড়ালের এই লোমে অ্যালার্জি আছে, সেগুলো থেকে ক্ষতি হয়। তো আপনারা আপনাদের নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করুন, যাদের এই সমস্যাগুলো আছে। আর যাদের নেই, তারা যেমন চলছেন চলুন। পোষা বিড়ালকে আপনারা আদর করুন, যত্ন করুন, সব কিছুই করুন, কিন্তু বাইরের বিড়ালকে যদি আপনারা করতে যান ওই রকম, তাহলে আপনাদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। তাই আমি বলে দিলাম আপনাদেরকে। তবে কোনো পশুকেই মারা উচিত নয় বা তাড়ানো উচিত নয়, এটা মনে রাখতে হবে। যদি সম্ভব হয় কিছু খেতে দেওয়া বা জল দেওয়া, পশুদেরকে জল খাওয়ানোও কিন্তু খুব ভালো। যদি এই পশুদের উদ্দেশ্যে আপনি একটা পাত্রে আপনার বাড়ির বাইরে একটু জল বসিয়ে রাখেন, আর ওই জল যদি বিড়াল খায়, তাহলেও কিন্তু আপনার গৃহে মঙ্গল আসবে। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।